2025 সালের 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে হাজার খানেক শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের ভিসা বাতিল করেছে ইমিগ্রেশন কর্মকর্তারা, যাদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ভিসা বাতিল ও গ্রেপ্তারের টার্গেট করা ব্যক্তিদের অনেকেই 2024 সালে গাজায় ইসরায়েলের নৃশংস যুদ্ধের সময় পুরো দেশ জুড়ে বিভিন্ন ক্যাম্পাসে শুরু হওয়া ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নিয়েছিলেন। ফিলিস্তিনের সঙ্গে পরোক্ষভাবে সংযুক্ত বা সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজার প্রতি সমর্থন জানিয়েছেন এমন ব্যক্তিরাও এই পদক্ষেপের শিকার হচ্ছেন। ট্রাম্প প্রশাসনের দাবি, এই শিক্ষার্থীরা ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ ও হামাসপন্থী মনোভাব ছড়িয়ে দিয়েছেন। তবে এই অভিযোগ শিক্ষার্থী, আইনজীবী এবং অধিকার কর্মীরা সবাই প্রত্যাখ্যান করেছেন। গাজা যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও আলোচিত অনেক বিক্ষোভে ইহুদি অধিকার কর্মী ও সংগঠনগুলোই বরং বেশি নেতৃত্ব দিয়েছে। চলুন কত সংখ্যক শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে এবং তাদের প্রতিষ্ঠান কি বলছে জানাবো আমাদের আজকের প্রতিবেদনে। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। মার্চের শেষ দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ট্রাম্প প্রশাসন প্রায় 300 জন শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে। তবে আসল সংখ্যাটা আরও বেশি বলে জানিয়েছে আল জাজিরা। এই সংখ্যা নিয়ে বিভিন্ন অনুমান রয়েছে। সর্বোচ্চ অনুমান অনুযায়ী আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী 4700 জনের বেশি শিক্ষার্থীর তথ্য যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই পরিচালিত ডেটাবেস স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেমস বা সেভিস থেকে মুছে ফেলা হয়েছে। বিদেশি শিক্ষার্থীদের পরামর্শদাতা সংগঠন ন্যাশনাল অ্যাসোসিয়েশনস অফ ফরেন স্টুডেন্টস অ্যাডভাইজার্স বা নাফসা অনুমান করছে 17 এপ্রিল পর্যন্ত প্রায় 1400 শিক্ষার্থীর বিরুদ্ধে এখন বহিষ্কারের প্রক্রিয়া চলছে, এমন প্রতিবেদনে রয়েছে। মার্কিন উচ্চশিক্ষা বিষয়ক প্রকাশনা ইনসাইড হায়ার এইডের তথ্যানুযায়ী 17 এপ্রিল পর্যন্ত মোট 1489 জন শিক্ষার্থী তাদের ভিসা হারিয়েছেন। ইনসাইড হায়ার এইডের হিসাব বলছে, পুরো যুক্তরাষ্ট্র জুড়ে 240টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীদের ভিসা বাতিল করা হয়েছে। এই তালিকায় রয়েছে হার্ভার্ড ও স্ট্যানফোর্ডের মতো বেসরকারি বিশ্ববিদ্যালয়, ওহাইও স্টেট ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ডের মতো বড় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং কিছু ছোট লিবারেল আর্টস কলেজও রয়েছে এই তালিকায়। ট্রাম্প প্রশাসন দাবি করছে তারা ক্যাম্পাসগুলো অ্যাক্টিভিস্টের দখল থেকে রক্ষা করার চেষ্টা করছে। 28 মার্চ মার্কো রুবিও বলেন, আমরা যুক্তরাষ্ট্রে কর্মী আমদানি করতে যাচ্ছি না। তারা এখানে পড়াশোনা করার জন্য এসেছে, তারা ক্লাসে যাওয়ার জন্য এখানে এসেছে। তারা এখানে বিশৃঙ্খলা এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ নষ্টকারী আন্দোলনের নেতৃত্ব দিতে আসেনি। তবে অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন যে কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই তাদের যুক্তরাষ্ট্রে থাকার আইনি মর্যাদা বাতিল করে দেওয়া হয়েছে, যাদের বেশিরভাগই ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী আন্দোলনের পক্ষে সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন। তবে ওয়াশিংটন ডিসিতে একটি ইমিগ্রেশন প্র্যাকটিস গ্রুপের প্রধান মোহাম্মদ আলী সাইদ বলেন, কেউ কেউ শুধু অতীতের ট্রাফিক লঙ্ঘনের জন্য, আবার কেউ কেউ অস্পষ্ট কারণেই ভিসা হারিয়েছেন। তিনি বলেন, এই ব্যাপক পদক্ষেপ আইনি চ্যালেঞ্জের সৃষ্টি করেছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া ও মার্কিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এর প্রভাব নিয়ে একটা উদ্বেগ তৈরি হয়েছে। সাইদ আরও বলেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচিত দ্রুতই একজন অভিবাসন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করা, যাতে আইনি প্রতিকার খোঁজা যায় এবং তাদের অধিকার রক্ষা করা যায়। তিনি ব্যাখ্যা করেন যে শিক্ষার্থীরা ফেডারেল কোর্টে মামলা করতে পারে, যেখানে তারা যথাযথ প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগ আনতে পারে এবং তাদের আইনি অবস্থান পুনর্বহালের দাবি জানাতে পারে। উদাহরণস্বরূপ, মিশিগানের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা হোমল্যান্ড সিকিউরিটির বিরুদ্ধে মামলা করেছে, এই অভিযোগ করে যে তাদের F1 ভিসার স্ট্যাটাস যথাযথ নোটিশ বা ব্যাখ্যা ছাড়াই বাতিল করা হয়েছে। সাইদ আরও বলেন, জরুরি পরিস্থিতিতে শিক্ষার্থীরা টেম্পোরারি রেস্ট্রেইনিং অর্ডার বা TRO চেয়ে আবেদন করতে পারেন, যাতে তাদের দেশে ফেরত পাঠানো ঠেকানো যায় এবং আইনি প্রক্রিয়া চলাকালীন তাদের ভিসার স্ট্যাটাস পুনর্বহাল করা যায়। তিনি বলেন, মন্টানার মতো কিছু অঙ্গরাজ্যে ফেডারেল বিচারকরা এমন আদেশ দিয়েছেন যাতে শিক্ষার্থীরা সঙ্গে সঙ্গেই বহিষ্কৃত না হন।
সাইদ আরো বলেন, অনেক বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহায়তা করতে সক্রিয়ভাবে কাজ করছে। তারা আইনি সহায়তা দিচ্ছে, ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং শিক্ষার্থীদের জন্য একাডেমিক সুবিধাও দিচ্ছে। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, জর্জ ম্যাসন ইউনিভার্সিটি ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে কথা বলছে যাতে ভিসা বাতিলের পেছনের কারণগুলো বোঝা যায় এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের সহায়তায় আইনি পথ খোঁজা যায়। পেনসিলভানিয়ার একটি লিবারেল আর্টস কলেজ লাফায়েট কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর হাফজা কানজওয়াল বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ব্যাপক ভয় এবং অনিশ্চয়তা দেখা দিয়েছে। অনেকে বিদেশ ভ্রমণের পরিকল্পনা নতুন করে ভাবছেন, কারণ ফিরে আসতে না পারার একটা আশঙ্কা তৈরি হয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, কিছু শিক্ষার্থী এবং শিক্ষক এমন জায়গা থেকে এসেছেন যেখানে রাজনৈতিক অস্থিরতা চলছে, ফলে তাদের আসলে ফিরে যাওয়ার মতো কোনো জায়গা নেই। যদিও কিছু কলেজ ও বিশ্ববিদ্যালয় আরও সক্রিয় পদক্ষেপ নিচ্ছে, কিন্তু সেগুলোর সংখ্যা খুবই কম। বেশিরভাগ ক্যাম্পাসেই আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষকদের আশ্বস্ত করার মতো কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। বিশেষ করে এই পরিবর্তিত পরিস্থিতিতে কি ধরনের সহায়তা তারা পাবে সে বিষয়ে কোনো স্পষ্টতা নেই। আরেকজন শিক্ষক, যিনি একটি স্টেট কলেজে কাজ করেন এবং ন্যাচারালাইজড সিটিজেন, তিনি নিজের পরিচয় গোপন রাখার অনুরোধ করেছেন যাতে খোলাখুলি কথা বলার কারণে তার কোনো সমস্যা না হয়। তিনি জানান, আন্তর্জাতিক শিক্ষার্থীরা এখন ভীত সন্ত্রস্ত। অনেক শিক্ষার্থী, এমনকি যারা পাবলিকলি কোনো রাজনৈতিক মত প্রকাশও করেননি, তারা তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ডিলিট করে দিচ্ছেন। তাদের ভয়, একটি ছোট ভুল, কোনো পোস্ট বা মন্তব্য তাদের ধরপাকড় বা দেশে ফেরত পাঠানোর কারণ হয়ে উঠতে পারে, আর তাতে তাদের শিক্ষা জীবন নষ্ট হয়ে যাবে। সেই শিক্ষক স্মৃতিচারণ করে বলেন, আমি যখন গ্রিন কার্ড হোল্ডার ছিলাম এবং রাজনীতিতে জড়িত ছিলাম, তখন আমরা জানতাম যে যতক্ষণ আমরা আইনের মধ্যে থাকি, আমাদের মত প্রকাশের অধিকার ও রাজনীতিতে অংশগ্রহণের অধিকার আছে। তিনি বলেন, আমি আফগানিস্তান ও ইরাক যুদ্ধ দুটির বিরুদ্ধেই প্রতিবাদে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলাম এবং ওয়ার অন টেররের মতো নীতির, যেমন ড্রোন হামলার বিরুদ্ধেও খোলাখুলি কথা বলেছিলাম। ট্রাম্প প্রশাসনের উদ্দেশ্য হলো অভিবাসী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই বার্তা দেওয়া যে তাদের অধিকার আসলে কোনো স্থায়ী অধিকার নয়, বরং এটি একটি সুবিধা যেটা তারা লাইন মেনে চললে তবেই থাকবে। এর বাইরে তারা মূলত গ্রিন কার্ড হোল্ডারদের লক্ষ্য করে অভিবাসনের পথগুলো বন্ধ করে দিতে চায়। তিনি আরো বলেন, একই সাথে তারা বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোকে লিবারেল এবং বামপন্থী রাজনীতির ঘাঁটি বলে মনে করে। তারা ফিলিস্তিন সংক্রান্ত রাজনীতিকে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণে আনতে চায় এবং ক্লাসরুমে থাকা লিবারেল ও বামপন্থী কন্টেন্ট দমন করতে বিশ্ববিদ্যালয়গুলোকে বাধ্য করতে চায়।